আসসালামু আলাইকুম প্রিয় বোন এবং ভাইয়েরা। যে 7টি ভুলের কারণে আস্তাগফিরুল্লাহ পড়েও কিছুই পরিবর্তন হচ্ছে না, আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে তা নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আস্তাগফিরুল্লাহ পড়েও কিছু হচ্ছে না, এই 7টি ভুলই সব থেমে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আমরা প্রতিদিন কতবার বলি, কিন্তু কখনো কি ভেবেছেন আস্তাগফিরুল্লাহ পড়েও কেন আমাদের জীবন পরিবর্তন আসছে না? কেন গুনাহ মাফ হচ্ছে না? আসলে এর পেছনে আছে 7টি মারাত্মক ভুল। প্রথমত, কেবল মুখে পড়া, অন্তরে অনুশোচনা না থাকা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলেই ক্ষমা পাওয়া যায় না। আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য অন্তরে সত্যিকার অনুতাপ থাকা জরুরি। কারণ ইস্তেগফারের মূল উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা এবং আর কখনো না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর আয়াত 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবা করা মানে হলো গুনাহ করার জন্য অনুতপ্ত হওয়া। দ্বিতীয় কারণ হলো গুনাহ থেকে ফিরে না আসা। ইস্তেগফার বা তওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আর সে একই গুনাহ চালিয়ে যায়, তবে তার ইস্তেগফার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ তওবা মানে শুধু মুখের কথা নয়, বরং গুনাহ থেকে বাস্তবিকভাবে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তওবা করলো কিন্তু গুনাহ ছাড়ল না, সে আসলে তার রবকে ঠকাচ্ছে। তৃতীয় কারণ হলো আল্লাহর ক্ষমার ব্যাপারে সন্দেহ রাখা। ইস্তেগফার কবুল না হওয়ার একটি কারণ হলো আল্লাহর ক্ষমার ব্যাপারে সন্দেহ রাখা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল। তিনি বান্দার সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু যদি কেউ মনে করে আমার এত গুনাহ, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে এটা আল্লাহর অসীম রহমতকে অস্বীকার করা। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, হতাশা কেবল কাফেরদের স্বভাব। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে তো কাফর সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তোমরা গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কিছুই পরোয়া করি না। তিরমিজি। চতুর্থ কারণ হলো অন্যের হক নষ্ট করা কিন্তু ফেরত না দেওয়া। শুধু ইস্তেগফার বললেই হকুল ইবাদ বা বান্দার হক মাফ হয় না। আল্লাহ তার হক ক্ষমা করে দেন, কিন্তু মানুষের হক তিনি ক্ষমা করেন না যতক্ষণ না সেই হক আদায় করা হয় বা হকদার ক্ষমা করে দেয়। তাই কারো টাকা, সম্পদ, মান সম্মান বা অধিকার নষ্ট করলে শুধু ইস্তেগফার যথেষ্ট নয়, বরং তার হক ফেরত না দিলে বা হকদারের কাছ থেকে ক্ষমা চেয়ে না নিলে ইস্তেগফার কবুল হবে না। পঞ্চম কারণ হলো শুধু ইস্তেগফার করা কিন্তু নামাজ না পড়া। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে নিয়মিত নামাজ অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ এবং অশুভ আচরণ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। শুধু মুখে ইস্তেগফার পড়লেই হবে না, নিয়মিত নামাজ ও অন্তরের আন্তরিক অনুতাপ থাকতে হবে। তখনই ইস্তেগফার আল্লাহর কাছে কার্যকর হবে। ইস্তেগফার কবুল না হওয়ার ষষ্ঠ কারণ হলো গুনাহকে ছোট মনে করা। অনেকে ছোট বা সামান্য মনে হওয়া পাপগুলোকে অবহেলা করে। তারা ভাবেন এটা তো ছোট, আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবেন। কিন্তু গুনাহকে ছোট মনে করা হলো ইস্তেগফারের পথে বড় বাধা। কারণ সত্যিকারের তওবা মানে সব ধরনের পাপের জন্য অনুতপ্ত করা, ছোট বড় ভেদাভেদ ছাড়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো গুনাহ ছোট বা বড় যদি আল্লাহর প্রতি বিশ্বাস ও অনুতাপ সহকারে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি ছোট পাপ যা আল্লাহর কাছে ছোট মনে হলো তা বারবার করলে বড় হতে পারে। তাই প্রত্যেক পাপের জন্য তওবা করা জরুরি।
ইস্তেগফার কবুল না হওয়ার সপ্তম কারণ হলো মুখে ইস্তেগফার বাজে গাফুলিতি করা। অনেকে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলে, আবারও গুনাহের কাজ চালিয়ে যায়। এটি হলো ইস্তেগফারের সবচেয়ে বড় ভুল। সত্যিকারের তওবা মানে মুখ ও মন মিলিয়ে আচরণে পরিবর্তন আনা। যদি শুধু মুখে বলি কিন্তু কাজের দিকে নজর না দিই, আল্লাহ তা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাদের মুখে আল্লাহকে স্মরণ করে কিন্তু তাদের অন্তরে ও কাজ অনুগত নয়, তারা পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে এবং পরে মুখে তওবা বলে কিন্তু একই কাজ চালিয়ে যায়, সে আসলে প্রতারিত। আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অল করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।